হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। পিয়া টিচিং ক্লাসে জানাই আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ আমার গল্পের বিষয় দান প্রতিদান, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। দান তো অনেক মানুষই করে থাকেন, কিন্তু তার প্রতিদান কয়জন মানুষ করতে পারেন? চলুন আজকে এই ছোট্ট গল্পটি শোনা যাক। বড়গিন্নি যে কথাগুলি বলিয়া গেলেন, তাহার ধার যেমন তাহার বিষও তেমনি। যে হতভাগিনীর ওপর প্রয়োগ করিয়া গেলেন, তাহার চিত্ত পুত্তলি একেবারে জ্বলিয়া জ্বলিয়া লুটিতে লাগিল। বিশেষত কথাগুলো তাহার স্বামীর ওপর লক্ষ্য করিয়া বলা, এবং স্বামী রাধামুকুন্দ তখন রাত্রের আহার সমাপন করিয়া অনতিদূরে বসিয়া তাম্বুলের সহিত তাম্রকূর্ধন সংযোগ করিয়া খাদ্য পরিপাকে প্রবৃত্ত ছিলেন। কথাগুলো শ্রুতিপথে প্রবেশ করিয়া তাহার পরিপাকের যে বিশেষ ব্যাঘাত করিল এমন বোধ হইল না। অবিচলিত গাম্ভীর্যের সহিত তাম্রকূট নিঃশেষ করিয়া অভ্যেস মতো যথাকালে শয়ন করিতে গেলেন। কিন্তু এইরূপ অসামান্য পরিপাক শক্তি সকলের নিকট প্রত্যাশা করা যাইতে পারে না। রাসমণি আজ শয়ন গৃহে আসিয়া স্বামীর সহিত এমন ব্যবহার করিল, যাহা ইতিপূর্বে সে কখনো করিতে সাহস করে নাই। অন্যদিন শান্তভাবে শয্যায় প্রবেশ করিয়া নীরবে স্বামীর পদসেবায় নিযুক্ত হইত। আজ একেবারে সবেগে কঙ্কণ ঝঙ্কার করিয়া স্বামীর প্রতি বিমুখ হইয়া বিছানার এক পাশে শুইয়া পড়িল এবং ক্রন্দনাবেগে শয্যাতল কম্পিত করিয়া তুলিল। রাধামুকুন্দ তৎপ্রতি মনোযোগ না দিয়া একটা প্রকাণ্ড পাশ বালিশ আঁকড়িয়া ধরিয়া নিদ্রার চেষ্টা করিতে লাগিলেন। কিন্তু তাহার এই উদাসীন্য স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে দেখিয়া অবশেষে মৃদু গম্ভীর স্বরে জানাইলেন যে তাহাকে বিশেষ কার্যবশত ভোরে উঠিতে হইবে, এক্ষণে নিদ্রা আবশ্যক। স্বামীর কণ্ঠস্বরে রাসমণির ক্রন্দন আর বাধা মানিল না, মুহূর্তে উদ্বেলিত হইয়া উঠিল। রাধামুকুন্দ জিজ্ঞাসা করিলেন, কি হইয়াছে? রাসমণি উচ্ছ্বসিত স্বরে কহিলেন, শোনো নাই কি? শুনিয়াছি, কিন্তু বউ ঠাকুরুন একটা কথাও তো মিথ্যা বলেন নাই। আমি কি দাদার অন্নেই প্রতিপালিত নহি? তোমার এই কাপড় চোপড় গহনাপত্র এই সমস্ত আমি কি আমার বাপের পরি হইতে আনিয়া দিয়াছি? যে খাইতে পড়িতে দেয় সে যদি দুটো কথা বলে, তাহাও খাওয়া পড়ার সামিল করিয়া লইতে হয়। এমন খাওয়া পড়ার কাজ কি? বাঁচিতে তো হইবে, মরণ হইলেই ভালো হয়। যতক্ষণ না হয় ততক্ষণ একটু ঘুমাইবার চেষ্টা করো, আরাম বোধ করিবে। বলিয়া রাধামুকুন্দ উপদেশ ও দৃষ্টান্তের সামঞ্জস্য সাধনে প্রবৃত্ত হইলেন। রাধামুকুন্দ ও শশিভূষণ সহোদর ভাই নহে, নিতান্ত নিকট সম্পর্কও নয়, প্রায় গ্রাম সম্পর্ক বলিলেই হয়। কিন্তু প্রীতিবন্ধন সহোদর ভাইয়ের চেয়ে কিছু কম নহে। বড়গিন্নি ব্রজসুন্দরীর সেটা কিছু অসহ্য বোধ হইত। বিশেষত শশিভূষণ দেয়া থোয়া সম্বন্ধে ছোট বউয়ের অপেক্ষা নিজ স্ত্রীর প্রতি অধিক পক্ষপাত করিতে না, বরঞ্চ যে জিনিসটা নিতান্ত একজোড়া না মিলিত সেটা গৃহিণীকে বঞ্চিত করিয়া ছোট বউকেই দিতেন। তাহা ছাড়া অনেক সময়ে তিনি স্ত্রীর অনুরোধ অপেক্ষা রাধামুকুন্দের পরামর্শের প্রতি বেশি নির্ভর করিতেন। তাহার পরিচয় পাওয়া যায়। শশিভূষণ লোকটা নিতান্তই ঢিলেঢালা রকমের।
তাই ঘরের কাজ এবং বিষয়কর্মের সমস্ত ভার রাধা মুকুন্দের ওপরই ছিল। বড় গিন্নির সর্বদাই সন্দেহ রাধা মুকুন্দ তলে তলে তাহার স্বামীকে বঞ্চনা করিবার আয়োজন করিতেছে। তাহার যতই প্রমাণ পাওয়া যাইত না, রাধার প্রতি তাহার বিদ্বেষ ততই বাড়িয়া উঠিত। মনে করিতেন প্রমাণগুলো অন্যায় করিয়া তাহার বিরুদ্ধ পক্ষ অবলম্বন করিয়াছে। এজন্য তিনি আবার প্রমাণের উপর রাগ করিয়া তাহাদের প্রতি নিরতিশয় অবজ্ঞা প্রকাশপূর্বক নিজের সন্দেহকে ঘিরে বসিয়া দ্বিগুণ দৃঢ় করিতেন। তাহার এই বহু যত্নপোষিত মানসিক আগুন আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ন্যায় ভূমিকম্প সহকারে প্রায় মাঝে মাঝে উষ্ণ ভাষায় উচ্ছ্বসিত হইত। রাত্রে রাধামুকুন্দের ঘুমের ব্যাঘাত হইয়াছিল কি না বলিতে পারি না, কিন্তু পরের দিন সকালে উঠিয়া তিনি বিরস মুখে শশিভূষণের নিকট গিয়া দাঁড়াইলেন। শশিভূষণ ব্যস্ত সমস্ত হইয়া জিজ্ঞাসা করিলেন, রাধে, তোমায় এমন দেখিতেছে কেন? অসুখ হয় নাই তো? রাধামুকুন্দ মৃদু স্বরে ধীরে ধীরে কহিলেন, দাদা, আর তো আমার এখানে থাকা হয় না। এই বলিয়া গত সন্ধ্যাকালে বড় গৃহিণীর আক্রমণ বৃত্তান্ত সংক্ষেপে এবং শান্তভাবে বর্ণনা করিয়া গেলেন। শশিভূষণ হাসিয়া কহিলেন, এ তো নতুন কথা নহে, এ তো পরের ঘরের মেয়ে, সুযোগ পাইলে দুটো কথা বলিবে, তাই বলিয়া কি ঘরের লোককে ছাড়িয়া যাইতে হইবে? কথা আমাকেও তো মাঝে মাঝে শুনিতে হয়, তাই বলিয়া তো সংসার ত্যাগ করিতে পারি না। রাধা কহিলেন, মেয়ে মানুষের কথা কি আর সহিতে পারি না? তবে পুরুষ হইয়া জন্মিলাম কি করিতে? কেবল ভয় হয় তোমার সংসারে পাছে অশান্তি ঘটে। শশিভূষণ কহিলেন, তুমি গেলে আমার কিসের শান্তি? আর অধিক কথা হইল না। রাধামুকুন্দ দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চলিয়া গেলেন। তাহার হৃদয় ভার সমান রহিল। দান প্রতিদান, এই গল্পের পার্ট 1টি আমি এখানেই শেষ করলাম। পার্ট 2 আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকে আমার এই ছোট্ট ভিডিওটি পর্যন্তই থাকলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।